নাস্তিকগণ বলেন স্রষ্টা বলতে কিছু নাই। যদি স্রষ্টা থাকতেন তাহলে এই পৃথিবীতে এত বৈষম্য কেন? একজন ধনী, একজন গরিব, একজন সুন্দর, একজন কালো, একজন খাটো, একজন লম্বা, একজন কোটিপতি আর একজন ফকিরপতি, এই বৈষম্য কেন? একজন বাবার 10 জন সন্তান থাকলে বাবা চায় তার প্রতিজন সন্তান যেন ভালো থাকে, ভালো খায়, ভালো পড়ে। আমরাও যদি স্রষ্টার সৃষ্টি হয়ে থাকি তাহলে স্রষ্টা কেন চান না যে আমরা সকলে ভালো থাকি? তার মানে স্রষ্টা বলতে কেউ নেই, এটা হলো তাদের কথা। এবার আমি তাদেরকে বলতে চাই যে এই পৃথিবীতে যদি বৈষম্য না থাকে তাহলে কি এই পৃথিবী চলবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, এই পৃথিবী চলবে না। তার কারণ এই পৃথিবীর প্রতিটি ক্ষেত্রেই তো বৈষম্য আছে। আল্লাহ তাআলা তো প্রত্যেকটি ক্ষেত্রেই বৈষম্য করছেন। বৈষম্য ছাড়া তো আল্লাহ তাআলা এই পৃথিবীর কোথাও রাখেন নাই। দেখেন, নারী এবং পুরুষ এখানে বৈষম্য হয়েছে। নারীর চাইতে পুরুষ শ্রেষ্ঠ। এখন নারীগণ যদি বলে যে এই বৈষম্য আমরা মানি না, তার কারণ পুরুষগণ আমাদের চাইতে শ্রেষ্ঠ, আমরাও পুরুষ হয়ে যেতে চাই, তাহলে এই পৃথিবীর যত নারী আছে সমস্ত নারী যদি পুরুষ হয়ে যায় তাহলে কি এই পৃথিবী চলবে? চলবে না। একটু ভেবে দেখেন তো, এই পৃথিবীর সকল নারীগুলো পুরুষ হয়ে গেছে, শুধু পুরুষ আর পুরুষ, নারী বলতে কোনো মানুষ এই পৃথিবীতে নাই, তাহলে এই পৃথিবীর অবস্থাটা কেমন হবে? চলবে? চলবে না। এখানে বৈষম্য 100% থাকতেই হবে। আবার ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে বৈষম্য। স্ত্রী যদি বলে যে না, আমি কেন ছোট থাকবো, আমি স্বামী হতে চাই, তাহলে কি চলবে? চলবে না। ভাই বোনের মধ্যে বৈষম্য। বোন যদি বলে হ্যাঁ ভাই আমার চাইতে শ্রেষ্ঠ, কাজে আমি কেন তার সাথে নিম থাকবো, আমিও ভাই হতে চাই, এই পৃথিবী চলবে? চলবে না। তাহলে প্রমাণ হলো সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা বৈষম্য করেছেন, বৈষম্য থাকতেই হবে। আমার ভাইরা, আর্থিক ক্ষেত্রে শুধু আপনারা দৃষ্টি দেন যে বৈষম্য। আমার ভাইরা, আর্থিক ক্ষেত্রে যদি বৈষম্য না থাকে তাহলে পৃথিবী চলবে না। তার উদাহরণ আমি আপনাদেরকে দিতেছি। আজকে যারা পৃথিবীতে কৃষক আছে, এই সমস্ত কৃষকগুলোকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হয়, তাহলে কি এরা শীতের দিনে পানিতে নেমে হাল চাষ করবে, জমিনে রোপণ করবে? তারা কি সবজি আবাদ করবে শীতের দিনে পানিতে নেমে? করবে না। তা যদি না করে তাহলে বাজারে গিয়ে চাউল পাওয়া যাবে, তরু তরকারি পাওয়া যাবে, সবজি পাওয়া যাবে, এগুলো কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তার কারণ কৃষক যদি কষ্ট করে পরিশ্রম করে আবাদ না করে তাহলে সেগুলো বাজারে গিয়ে পাওয়া যাবে না। তাহলে কি হবে? ফলাফল দাঁড়াবে মানুষের পকেটে হাজার হাজার কোটি টাকা থাকবে বটে, কিন্তু কারো পরনে, কারো পেটে ভাত থাকবে না। আমার ভাইরা, ঠিক তেমনি আজকে যারা তাঁত শিল্পে কাজ করতেছে, এরা সকলেই যদি শত শত কোটি টাকার মালিক হয়ে যায়, গার্মেন্টস কর্মীগণ, বিভিন্ন পোশাক খাতে যারা কাজ করতেছে, এরা কি পরের দিন থেকে ওই গার্মেন্টসের মেশিনে গিয়ে বসবে? বসবে না। তাহলে ফলাফল কি দাঁড়াবে? আমার ভাইরা, গার্মেন্টস কর্মীরা যখন কাপড় চোপড় না বানাবে, তখন এই কাপড় শিল্প যখন বন্ধ হয়ে যাবে, মার্কেটিংয়ে কাপড় পাওয়া যাবে, কাপড় পাওয়া যাবে না, তাহলে অবস্থা কি দাঁড়াবে? বিশ্ববাসীর পকেটে কোটি কোটি টাকা থাকবে, হাজার হাজার কোটি টাকা থাকবে বটে, কিন্তু মানুষের পরনে কাপড় থাকবে না। আজকে যারা রড মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি আছে, এরাও যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে এরা কি মানুষের ঘর বাড়ি, বিল্ডিং, অট্টালিকা, বাথরুম এগুলো বানিয়ে দিবে? দিবে না। তাহলে কি হবে? এই পৃথিবীতে মানুষ থাকবে কিন্তু কারো বাড়িঘর থাকবে না। এই পৃথিবীতে মানুষ থাকবে, কারো ঘরে কাপড় থাকবে না। এই পৃথিবীর মানুষ থাকবে কিন্তু কারো পেটে ভাত থাকবে না। তাহলে ভাত ছাড়া, কাপড় ছাড়া, ঘর বাড়ি ছাড়া এই পৃথিবীতে মানুষকে বসবাস করতে হবে। যদি প্রতিটি মানুষকে হাজারে হাজারে কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হয়, তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া ভালো, নাকি কেউ সম্পদের মালিক হবে আর কেউ হবে না, এটাই ভালো? কোনটা ভালো? এটাই ভালো। এটাই আল্লাহ তাআলা করেছেন কেন? পৃথিবীর চাকা ঘোরানোর জন্য। আপনার যুক্তি যে কথা বলে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া লিয়াত্তাখিযা বা'দুনা বা'দান সুখরিয়া। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে বৈষম্য সৃষ্টি করেছি, একজনকে ধনী, একজনকে গরিব, একজন সুন্দর, একজন কালো, একজন খাটো, একজন লম্বা, আমি বিভিন্ন প্রকারে করেছি। তার একটি মাত্র কারণ, এই দুনিয়ার চাকাটা ঘোরানোর জন্য।
ধনীর গরিবের প্রয়োজন পড়বে, ধনী গরিবের কাছে যাবে, যেতেই হবে তাকে। আবার গরিবেরও ধনীর প্রয়োজন পড়বে, কাজে গরিবকেও ধনীর কাছে আসতে হবে। গরিবের ধনীর প্রয়োজন, ধনীর গরিবের প্রয়োজন, যার কারণে চাকা ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। বর্তমান বিশ্বে আপনারা একটু খেয়াল করে দেখেন যে বিশ্বের যে সকল দেশগুলো উন্নত দেশ, ওই সমস্ত দেশগুলোতে কিন্তু গরিব দেশ থেকে মানুষ কাজ করার জন্য যায়। এখন গরিব দেশ যদি পৃথিবীতে না থাকে, সকলে যদি উন্নত হয়ে যায় এক সমান, তাহলে ওই সমস্ত ধনী দেশের মানুষগুলোর কী উপায় হবে? তারা তো মানুষজন ছাড়া, তাদের কাজের লোক ছাড়া তাদের কোনো মতেই চলতে পারে না। চলতে পারবে? চলতে পারে। তাহলে দুনিয়াটা তাদের জন্য দুর্বিশ্ব হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক। এটা হলো দুনিয়াতে উদাহরণ। ঠিক তেমনি এই কারণে আল্লাহ পাক বলেন যে আমি দুনিয়াতে গরিব আর ধনী করেছি দুনিয়ার চাকাটাকে ঘোরানোর জন্য। আমার ভাইরা, এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে তো যাদেরকে গরিব বানানো হলো, বৈষম্য করা হলো, এদেরকে তো ঠকানো হয়ে গেল। আমার ভাইরা, আপনি যে প্রশ্ন, এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে 1450 বছর আগেই দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনীটাকেও সৃষ্টি করেছেন, গরিবটাকে সৃষ্টি করেছেন। গরিবের প্রতি আল্লাহ তাআলার কোনো শত্রুতা নাই, সেও আল্লাহ তাআলারই বান্দা। বরং গরিবের প্রতি আল্লাহ তাআলার আরও দয়া মায়া বেশি, কারণ তাকে আল্লাহ তাআলা গরিব করে সৃষ্টি করেছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে তার জন্য সুসংবাদ শুনিয়ে দিয়েছেন যে ধনী ব্যক্তির 500 বছর আগে আল্লাহ তাআলা গরিবকে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ধনী গরিবের যে বৈষম্য, এই বিষয়টা একদম ক্লিয়ার হলো কিনা? বৈষম্য করার কারণে এই পৃথিবীর চাকা ঘোরানোর জন্য। আর যাদের প্রতি বৈষম্য করা হয়েছে তাদেরকে পরজগতে আল্লাহ রাব্বুল আলামিন জিতিয়ে দিবেন। এই দুনিয়াতে যদি একজন মানুষ 1000 বছর জীবিত থাকে, এই দুনিয়াতে যদি সুখ শান্তি করে যতটুকু করবে, জান্নাতি ব্যক্তি জান্নাতে এক সকালবেলা তার চাইতে 1000 গুণ বেশি সুখ শান্তি করবেন। কাজে সেই জান্নাতে আল্লাহ তাআলা তারা 500 বছর আগে পাঠিয়ে দিবেন। যাও, দুনিয়াতে একটু বৈষম্য করেছিলাম, তার জন্য কোটি কোটি গুণ বেশি তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসসালামু আলাইকুম।